জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু আবারও ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এখানে কবে থেকে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অতএব আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার না। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলোর জন্য। তো বন্ধুরা, এখানে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গে ক্লার্ক নিয়োগ শুরু হচ্ছে, নোটিশ প্রকাশিত হয়েছে। সেই কি নোটিশ প্রকাশিত হয়েছে বা কতটা শূন্যপদ রয়েছে, ডিটেলস তোমাদের আমি নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে এই নিয়োগ সম্পর্কিত তথ্য এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে আমাদের WEBCSE অর্গানাইজেশন থেকে তোমাদের নিয়োগ করা হবে। এখানে ক্লার্ক কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রেখেছে, বয়স সীমা কি রেখেছে, বেতন কাঠামো কি কি রয়েছে, সমস্ত রয়েছে ভিডিওর মাধ্যমে। ভিডিও সম্পূর্ণ দেখো, কোথায় স্কিপ না করে। তো বন্ধুরা, যারা আমাদের সঙ্গে জুড়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যে কথা আমরা শুরু করি। দেখো, এখানে বলা আছে এই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আওতায় বিভিন্ন ক্লারিক্যাল টেকনিক্যাল পদে তোমাদের নিয়োগ করা হবে। মানে বিভিন্ন ক্লার্ক রয়েছে, টেকনিক্যাল রয়েছে, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে মোটামুটি যদি শূন্য পদের কথা তোমাদের বলে থাকি, এখানে এখানে প্রচুর শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে একবারে। প্রায় এখানে কিন্তু 5,000 প্লাস শূন্য পদে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে বলে আশা করা যাচ্ছে। ঠিক আছে, 5,000 প্লাস পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদের বয়স 18 থেকে হয়ে এখানে কিন্তু 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আশা করা যায়। শুধুমাত্র আমাদের 40 বছর বললাম এই কারণে, আশা করা যায় ক্লার্ক পদের জন্য 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সেটা তোমাদের পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন এখানে বললাম 40 বছর পর্যন্ত। তো বন্ধুরা, সঙ্গে থাকো। আর এখানে পরে দেখো কি বলেছে আবার, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এখানে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে অ্যাকাউন্টেন্ট রয়েছে, চিফ অ্যাকাউন্টেন্ট রয়েছে। এই তিনটে পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তাছাড়া কিন্তু এখানে আরো কিছু পোস্ট তোমাদের রয়েছে, যেমন রয়েছে এখানে তোমাদের সিস্টেম এক্সপার্ট রয়েছে, তোমার ডেয়ারি টেকনোলজি যেটা রয়েছে সেটা রয়েছে এখানে। তারপর রয়েছে ফিশারি এক্সপার্ট রয়েছে। এইসব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। প্রায় 6-7টা পোস্টে তোমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে নিয়োগ করা হবে। তবে এই পদের জন্য সুনির্দিষ্ট এখনো প্রকাশিত হয়নি, কতটা শূন্য পদ রয়েছে সেটা প্রকাশিত এখনো মানে অফিসিয়ালি ভাবে করেনি, কিন্তু একটা জানিয়েছে প্রায় 5,000 প্লাস শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে, তেমনই কিন্তু জানিয়েছে। এবার যদি বলি সিলেবাস কি রয়েছে, সিলেবাস দেখো, আমরা যেরকম ক্লার্কশিপের জন্য সিলেবাসটা ছিল আমাদের, সেম সিলেবাস কিন্তু এতে রয়েছে। যেমন পিএসসি ক্লার্কশিপের যে সিলেবাসটা ছিল, তোমরা আমাদের কাছে বই নিয়েছিলে, সেম সিলেবাস এখানে রয়েছে। আমাদের কাছে বই রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। তাছাড়া আমাদের কাছে কিন্তু আরো এক্সামের বইগুলো রয়েছে, তোমরা অলরেডি জানো। এখানে আমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা হবে সেটা বই রয়েছে, যে 33,000 গ্রুপ সি গ্রুপ ডি বেরোচ্ছে, সেই বই তোমরা পেয়ে যাবে। এখানে মোট 4টি বই রয়েছে ইবুক আকারে, মানে পিডিএফ আকারে তোমরা 100 টাকা কিন্তু পেয়ে যাবে। এই বইগুলো মোটামুটি রাজ্য সরকারের সমস্ত চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লার্কশিপের জন্য পড়তে পারো বইগুলো। এবং পঞ্চায়েত দপ্তর গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বইগুলো, দেখতে পাচ্ছ মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে কিন্তু রেলওয়েস এর বই রয়েছে। এখানে রেলওয়েস এর দেখতে পাচ্ছি এনটিপিসি রয়েছে, আরপিএফ রয়েছে, টিসি টিটি গ্রুপ ডি সমস্ত কিছু কিন্তু বই এখানে রয়েছে। শুধুমাত্র জিকে, এখানে রয়েছে পুলিশ প্রস্তুতির বই, সামনে তোমাদের পুলিশের এক্সাম রয়েছে, পুলিশ প্রস্তুতির বই তোমরা পেয়ে যাবে মাত্র 100 টাকায়, ইংলিশ গ্রামার এবং সঙ্গে কিন্তু জিকে বই পাবে। এবং তার সঙ্গে পেয়ে যাবে বিগত 15 বছর যত পুলিশ এক্সাম হয়েছে সমস্ত প্রিভিয়াস এর কোশ্চেনের একটি আলাদা বই, মাত্র 100 টাকা তোমরা পেয়ে যাবে। তাছাড়া হচ্ছে এসএসসি এমটিএস রয়েছে, তারপর তোমাদের এসএসসি জিডি কনস্টেবল, এইসব বই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, মাত্র 100 টাকা করে তোমরা পেয়ে যাবে ইবুক আকারে, মানে পিডিএফ আকারে। যাক, নোটিফিকেশন চলে আসি। এখানে কি বলেছে, এখানে দেখতে পাচ্ছ বলেছে খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে, তেমন কি বলেছে এখানে। এখানে মানে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয়, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে, এখানে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে হবে পারবে। সঙ্গে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে এখানে বলেছে তোমার, এখানে কিন্তু তোমাকে বলেছে যে বাংলায় তোমার নলেজ থাকতে হবে, তেমনই কিন্তু এখানে জানিয়েছে যে বাংলায় তোমার এখানে কিন্তু নলেজ থাকতে হবে। বাংলা ভাষাকে মানে এখানে বলছে বাংলা ভাষা প্রার্থীকে অবশ্যই পারদর্শী হতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস, সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা খুব জরুরি জানাটা। ঠিক আছে, এখানে যদি বয়সের কথা বলা হয়, দেখো অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত বলেছে যে ন্যূনতম বয়স 18 বছর, কিন্তু উচ্চ বয়স কত রয়েছে সেটা এখনো জানায়নি। তবে এখানে তোমরা 40 বছর পর্যন্ত ধরে রাখতে পারো। তাছাড়া কিন্তু তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা কিন্তু এখানে বয়স ছাড়টা পেয়ে যাবে। অলরেডি যেমনটা অন্যান্য চাকরির ক্ষেত্রে থাকে তেমনি, ঠিক তেমনই কিন্তু এখানে তোমরা বয়স ছাড় পেয়ে যাবে। এখানে বেতন কাঠামোর কথা যদি বলা হয়, এখানে এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি, আমি তোমাদের নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি কি কি বলেছে ওখানে। এখানে এখনো পর্যন্ত বেতন ক্লিয়ার করেনি কত বেতন রয়েছে, তবে আশা করা যায় কিন্তু এখানে যেসব পোস্টে দেখা যাচ্ছে সেসব 30,000-এর উপরে মোটামুটি তোমাদের বেতন হবে, 30-35,000-এর উপরে কিন্তু তোমাদের বেতন হবে। সঙ্গে তোমাদের সমস্ত রকম ফ্যাসিলিটি, যেমন গভর্নমেন্ট ফ্যাসিলিটি থাকে ঠিক তেমনটাই তোমরা কিন্তু এখনো অন্যান্য ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে, গভর্নমেন্টের যত ফ্যাসিলিটি এখানে রয়েছে। এখানে আবেদন পদ্ধতি করতে হলে, এখানে আবেদন পদ্ধতি যেটা রয়েছে, আবেদন করতে হলে এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দরকার হলে দিয়ে দিচ্ছি, বা আমাদের যখন নেক্সট আপডেট আসবে, যখন মোটামুটি আবেদন শুরু হবে, তখন তোমাদের আমি জানিয়ে দেবো কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমরা সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে www.webcsc.org।
এর মাধ্যমে তোমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো যখন ফর্ম ফিল আপ শুরু হবে। তবে অফিসিয়ালি ভাবে এখন জানা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়নি, শুধুমাত্র একটি শর্ট নোটিশ জারি করেছে। সেটা কি করেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যাতে বিশ্বাস হয় যে কথাটা। কারণ ম্যাক্সিমাম মানুষ ভাবে যে আমরা হয়তো ফেক নিউজ দিই। ফেক নিউজ তোমাদের দিয়ে আমাদের কি হবে বলো? এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা যদি বলা হয়, এখানে নিয়োগ প্রক্রিয়া দুটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। একটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের ইন্টারভিউ। এখানে দেখতে পাচ্ছ মানে একটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন, মানে এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন করা হবে, এবং সঙ্গে রয়েছে ইন্টারভিউ। এই দুটোতে উত্তীর্ণ হলে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে কিন্তু তোমাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে। বাস এটুকুনি ছিল নোটিফিকেশন। এবার তোমাদের আমি শর্ট নোটিশটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পুরো ক্লিয়ারলি বলা রয়েছে। তো এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর ওই বইগুলো নিতে চাইলে বইগুলোকে যে নাম্বারটা ওটা ডেসক্রিপশনে রয়েছে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এখানে সমস্ত ডিটেলস বলে দিয়েছে কি করে কি করতে হবে। আর এখানেও ক্লিয়ারলি বলে দিয়েছি এখনো আবেদন শুরু হয়নি, খুব শীঘ্রই এখানে আবেদন শুরু হবে। আর ওয়েবসাইটে চোখ রাখতে বলেছে কমিশনারের, ঠিক আছে? এই ওয়েবসাইটে চোখ রাখতে বলেছে, সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। তোমরা পড়াশোনাটার দিকে মন দাও, আমি তোমাদের বাদ বাকি নিউজটা আমি তোমাদের জানিয়ে দেবো যে কখন কি হচ্ছে না হচ্ছে। আমাদের সঙ্গে শুধুমাত্র জুড়ে থাকো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ওখানে তোমাদের আপডেটগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। জয় হিন্দ।